আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মেয়ের তার নিজ বাড়ি থেকে বাজারে আসে, আমরাও বাজারে আসি, কিন্তু এই বাড়িটা ছাইরা, চাকরি ছাইরা, কর্ম ছাইরা আমরা নামাজে আসার সময় পাই না, ঠিক কিনা? কাজে, বাড়িয়ে, ব্যবসা, মেলে, দরবারে আমাদেরকে আটকাই রাখে নামাজের থেকে। এই বাড়িতে আরঙ্গে সবাই আসি, বাজারে আসি, এই বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার কত সময়টাও, এটাই তো আমাদের শিক্ষা, এটাই আজকের সর্বশেষ শিক্ষা। নিজের ঘরে যাওয়ারও সুযোগ হয় নাই। নজর বাবা আপনার বিতলে ছিল না বাড়ির সামনে মসজিদে চাষা, নজরুলের চাষা বাড়ির সামনে আশ্রা দিতেছে কে? পশ্চিম পাশে, পূর্ব পাশে, পশ্চিম দিকে গরু ঘুরছে, গরু সামনে যাইতেছে, সে পড়ে গেছে, বাড়ির থেকে দৌড় দিয়ে গেছে, গিয়ে বেভরে রয়েছে, এক বদনা পানি নিয়ে মাথা দিতে দিতে চলে গেছে এক চাষা। বাতিজার মৃত্যুটাও কি ঠিক একই সিস্টেমে হলো। এখান থেকে আমরা শিক্ষা নেই। আর আল্লাহ যে আমাদেরকে হায়াত দিছে, এটা আল্লাহ পাকের কাছে আমানত। হায়াতটা যখন শেষ সময় হয়ে যাবে চলে যাব, কিন্তু সেখানে না গিয়া কোনো গত্যন্তর নেই আমাদের। আমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে, যে একটা সঙ্গীত গায়, ইসলামী সঙ্গীত, নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার কি আছে। আজকে থেকে এই প্রত্যয় নেই, কোনো কাজ আমরা বেঁচে থাকলে করতে পারবো, কিন্তু মৃত্যুবরণ করার সময় ডাক আসলে আর কোনো কাজও করা যাবে না, কোনো কথাও বলে যাবে না। সে তো একটা কথাও বলে যেতে পারে নাই তার পরিবারের কাছে। এখান থেকে শিক্ষা নেই, কাজকে যেন আমরা বলি আমার নামাজ আছে, এই প্রত্যয় নিয়ে আজকে জানাজা পড়ে আমরা বাড়িতে যাইয়া সামনের জীবন যেন নামাজ কাজা না করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দূরের মেহমান যারা আছেন